সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সো এটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তুমি আর না আর নেক্সট মামুন লাস্ট কোশ্চেন স্যার। সাকিব দেশে আসতে সমস্যা হচ্ছে, দেশের বাইরে খেলতে কি সমস্যা হবে? ওই নিজে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো পরিকল্পনা আছে কিনা, তাকে আপনি যাচ্ছেন কিনা? আমরা তো এখনো আমাদের লিস্টে আছে। আমরা আশা করি যে ওর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না। আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কী চিন্তা করছে। নেক্সট টিম বলে দিব না, টিমকে অ্যানাউন্স না হলে টিম কেমন বলবো আমি? আগে তো এখনই সময় আছে। আগে আমরা দেখেছি থাকবো তো? একটা শর্টের কথা বলা হচ্ছিল এবং তারপরে বলা হয়েছে যে খেলবেন অবশ্যই। টিমে আপনি দেখে ফেলবেন, তারপরে আমরা ওইটার ব্যাপারে আলোচনা করবো, কোয়েশ্চেন অ্যান্সার করবো। ওকে থ্যাংক ইউ।